সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত মেহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সকলেই আমাকে চেনেন, আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তরামও বলছিলাম। আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত, আবেগাপ্লুত। কিন্তু এই গর্বের সময় আমার সন্তান আছে আমার কাছে নেই। আপনারা সকলেই জানেন 24-এর গণঅভ্যুত্থানে আমার সন্তান 16ই জুলাই শহীদ হয়। সে যে আন্দোলনে গিয়েছিল, পুরো পরিস্থিতি নিয়ে গিয়েছিল। তার ব্যাগের ভিতরে ওয়ান টাইম ব্যান্ডেজ, টি শার্ট, গামছা, পানির বোতল, পেস্ট সব কিছু নিয়ে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যেদিন যায় বেলা 3টার সময় আমার সাথে তার দেখা হয়, চাবি দিয়ে যায়। তত বিস্তারিত আপনারা সকলেই শুনছেন। তবে শান্তমণি একটি সুন্দর, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখত। সে চেয়েছিল এই দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক। আমার সন্তান যে লক্ষ্য পূরণে শহীদ হয়েছে সেই লক্ষ্য যেন পূর্ণ হয়, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সকলে আমার সন্তান সহ 24-এর গণঅভ্যুত্থানে যত সন্তানেরা জীবন দিয়েছে সকলে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের শাহাদাত কবুল করেন। সে যে একজন শহীদ হিসেবে তার মনের ভিতর আগে তার আকাঙ্ক্ষা ছিল। তার ফেসবুক বায়োতে সে লিখেছিল যে হৃদয় শাহাদাতের উচ্চ আকাঙ্ক্ষা লালিত করে, সে হৃদয় কখনো হতাশ হয় না। শান্তমণি হতাশ হয় না। আন্দোলনে যে যাওয়ার মতো চারদিক ছুটে গিয়েছিল, শান্তমণি সে সামনে চলে গিয়েছিল, পাথর হাতে নিয়ে সে সামনে চলে যায়। সেই মুহূর্তে তার বুকে পিঠ থেকে গুলি লেগে বুকে আটকে যায়। আমরা আজও শুনতে পারি না যে সে ওই সময় কি বলেছিল।